এক ছেলে ভালো একটি চাকরি পাওয়ার পরে তার বাবাকে গিয়ে বলল, বাবা, মানুষ বলে পিতৃঋণ নাকি কখনো শোধ করা যায় না। তবে তুমি আমার পিছনে সারা জীবনে যত টাকা ব্যয় করেছ, আমি চাইলে এখন 1 বছরে সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারবো। ছেলে ভেবেছিল তার মুখে এমন কথা শুনে বাবা অনেক খুশি হবে, কিন্তু তার বাবা মোটেও খুশি হলো না, বরং মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরে তার বাবা বলতেছে, বাবা, তোকে একটা গল্প শোনাই, শুনবি? ছেলেটি তখন মাথা নাড়িয়ে গল্প শোনার জন্য সম্মতি জানালো। তখন তার বাবা বলতে শুরু করলো, জানিস, তোর বয়স যখন 4 বছর ছিল, তখন আমার বেতন ছিল মাত্র 1500 টাকা। 1500 টাকা দিয়ে আমি সংসার চালাতাম। ওই 1500 টাকা দিয়ে অনেক কষ্টে আমি সংসার চালিয়েছি, কিন্তু কাউকে বুঝতে দেইনি। তোকে যেদিন প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করিয়েছিলাম, সেদিন রাতে তোর মা আর আমি সারা রাত ঘুমাইনি। আমরা চিন্তা করছি আজ থেকে ছেলের লেখাপড়ার জন্য আমরা কি কি জিনিস স্যাক্রিফাইস করব। সেই বছর ঈদের সময় তোর মাকে একটা কাপড়ও কিনে দিতে পারিনি। তবু তার কোনো অভিযোগ ছিল না। সে সব সময় বলতো, আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, আমার সমস্ত ইচ্ছা সেদিন পূরণ করবে সে। কিন্তু দেখ, তার এই স্যাক্রিফাইসে তুই মানুষের মতো মানুষ হলি, কিন্তু সেই হতভাগীটা আজকের এই দিনটা দেখে যেতে পারলো না। একবার তোর মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সেই বছর প্রতি মাসে তোর মায়ের জন্য অনেক টাকার ওষুধ কিনতে হতো। আমি ওভারটাইম করতাম, পায়ে হেঁটে অফিসে যাইতাম, আবার বাসে করে অফিস থেকে বাসায় ফিরতাম, কিন্তু এগুলো কাউকে বুঝতে দিতাম না, তোর মাকেও বুঝতে দিতাম না। তোর সমস্ত ইচ্ছা তখন পূরণ করতাম, তোর লেখাপড়ার জন্য সমস্ত খরচ বহন করতাম। জানিস, একজন পুরুষ থেকে বাবা হতে ছেলেদের কোনো কষ্ট করতে হয় না, সমস্ত কষ্ট মায়েরাই করে থাকে। তবে একজন বাবা থেকে দায়িত্বশীল বাবা হওয়াটা অনেক কষ্টের। আমি জানি আমার তখনকার 1 টাকা আর তোর এখনকার 1 পয়সা এক সমান, কিন্তু খেয়াল করে দেখ, তুই এই 1 টাকা দিয়েই বন্ধুদের নিয়ে আড্ডা দিতিস, ঘুরে ফিরেছিস, দূরে গিয়েছিস, নতুন মোবাইল কিনেছিস, হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। যখন তুই কলেজে উঠলি, তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো। আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম একটা বাইক কিনবো বলে। এই বাইক দিয়ে আমি প্রতিদিন অফিসে যাব। আমি অনেক স্বপ্ন দেখছিলাম। আমি অনেক টাকাও জমিয়ে ফেলেছিলাম, কিছু টাকা বাকি ছিল। শোরুমে গিয়ে বাইক পছন্দও করছিলাম। আমি স্বপ্নে দেখতাম আমার পছন্দের বাইকটা চালিয়ে অফিসে যাচ্ছি আমি। কিন্তু কিছুদিনের মধ্যেই তুই বায়না ধরলি তোর নাকি একটা ল্যাপটপ লাগবে। কি আর করব, তোর কষ্ট তো আমি সহ্য করতে পারি না, তাই আমার স্বপ্নটাকে সেদিন বুকে চাপা দিয়ে আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম। তারপর আমার বাইক আর কিনা হয়নি। বাইকে চড়ে অফিসে যাওয়ার স্বপ্নটা আর কখনো পূরণ হয়নি। তবু মনে কষ্ট ছিল না, কারণ তোর স্বপ্নটা তো পূরণ করতে পেরেছি। আজকে তুই আমাকে সেই টাকা ফিরিয়ে দিয়ে পিতৃঋণ শোধ করতে চাচ্ছিস। আমাকে একটা ডাক্তার মাছ মাংস খেতে নিষেধ করেছে। বাইক চালানোর মতো শক্তি এখন আর আমার শরীরে নেই। তোর মাও বেঁচে নেই যে তাকে একটা লাল শাড়ি কিনে দেব। তোর কাছ থেকে টাকা নিলে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়া ছাড়া আর কোনো কাজে আমার লাগবে না। আমি এখন টাকা ছাড়াই কল্পনার রাজ্যে হাট বসাই, যেই হাট থেকে তোর মার জন্য লাল শাড়ি কিনে তোর মাকে নিয়ে ঘুরতে যাই, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াই, বাইকে চড়ে ঘুরে বেড়াই পুরো শহর। যেই বাইকটা আমি শুধুমাত্র টাকার অভাবে কিনতে পারিনি। সন্তানের প্রতি ভালোবাসা হয়তো বা কোনো পিতা প্রকাশ করে না, তবে কখনোই সন্তানের প্রতি ভালোবাসা থেকে কোনো বাবা পিছিয়ে যায় না। আমি তোর পিছনে আমার যেই কষ্ট অর্জিত পয়সা ব্যয় করছি, তা হয়তো বা একদিন তুই শোধ করে দিতে পারবি, কিন্তু আমার যৌবনে দেখা স্বপ্নগুলো কখনোই তুই ফিরিয়ে দিতে পারবি না। ফিরিয়ে দিতে পারবি না তোর মা আর আমার ত্যাগ করা জিনিসগুলো। বাবা তখন আরও বলল, তোকে একটা প্রশ্ন করি। একটা নদীতে মনে কর আমরা ঘুরতে গেলাম, তুই, তোর ছেলে আর আমি। সেখানে নৌকাটা ডুবে যাচ্ছে, তুই একজনকে বাঁচাতে পারবি, তুই কাকে বাঁচাবি? ছেলে অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল, কোনো উত্তর দিতে পারলো না। বাবা তখন বলল, থাক, তোর আর উত্তর দিতে হবে না, কারণ একটা ছেলে থেকে বাবা হওয়া যায়, বাবা থেকে কখনোই ছেলে হওয়া যায় না।